যাকাত দিলে মানুষ তাকওয়াবান হবে, হজ করলে মানুষ তাকওয়াবান হবে আমি পাইনি। আমরাও যদি হক পেয়ে যাই, হয়তো আমার সামনে আমার জাতি, আমার আত্মীয় স্বজন এবং যারা আছে অনেক কিছু আমার বিরুদ্ধে চলে যেতে পারে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে তার জাতির লোকেরা তাকে আপেল খাওয়ায়নি। আল্লাহ তাআলা বলেন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে। নামাজ পড়লে মানুষ তাকওয়াবান হবে, যাকাত দিলে মানুষ তাকওয়াবান হবে, হজ করলে মানুষ তাকওয়াবান হবে আমি পাইনি। রোজা রাখলে মানুষ তাকওয়াবান হবে, এটা কোরআনে আছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখন এই তাকওয়াবান হওয়া যায় কি করে? আমরা কোরআনে কারিমের তাফসিরে এটা মনিরের থেকে বলছি, আমরা কয়েকটা বিষয় এখান থেকে কোট করতে পারি। যদি কেউ তাকওয়াবান হতে চায় তাহলে কি কি প্রক্রিয়া তারে অনুসরণ করা লাগবে, আমরা এখানে 6টা বিষয় পেয়েছি। 1 নম্বরে তাকে হকের অনুসন্ধানে থাকা লাগবে, সব সময় সে হক তালাশ করবে। আসেন না, আমরা তাকওয়াবান হতে চাইলে এই বিষয়টা সামনে নিয়ে আসি যে যেখানে আসি ওখান থেকে হক কি করে অনুসন্ধান করা যায়, তালাশ করা যায়, এই চিন্তায় সবসময় আমরা লেগে থাকি। যেখানে হক পাবো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি হক তালাশ করছিলেন, অনুসন্ধান করছিলেন এবং পেয়েও গিয়েছিলেন। শেষে তিনি জাতির লোককে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো আমরাও যদি হক পেয়ে যাই, হয়তো আমার সামনে আমার জাতি, আমার আত্মীয় স্বজন এবং যারা আছে অনেক কিছু আমার বিরুদ্ধে চলে যেতে পারে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে তার জাতির লোকেরা তাকে আপেল খাওয়ায়নি। ওয়াহাজ্জাহু কওমুহু, তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া তৈরি করেছিল। সুতরাং আমরা আসেন তাকওয়াবান হতে চাইলে যেহেতু হক অনুসন্ধান করা লাগে, হক পেয়ে গেলে কবুল করা লাগে, এবং হক পেয়ে গেলে শুধু কবুল করাই না, হককে এই জমিনে কায়েম করার চেষ্টা করা লাগে। কায়েম হয়ে গেলে তাকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগে। এরকম 6টা বিষয় আমরা পেয়েছি। আমরা এই প্রক্রিয়ায় তাকওয়াবান হতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন। রব্বানা লা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামনি দোয়া কবুল হওয়ার সময় তোমার শাহী দরবারে দুখানা হাত উঠাইছি। দিন পবিত্র রমজানের ওসিলায় সকলের নাফরমানিগুলি মাফ, বিদেশি সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করে নিন, ইসলামের স্বার্থে কাজ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, অতীতের নোংরা রাজনীতি থেকে